গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি চলছে, ওই আছি। তো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে তোমার হচ্ছে 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো যেহেতু কালকে রাত্রিরে আর কাজ থেকে এসে আমার মানে টিফিন কৌটো এইসব মাজতে ভালো লাগছিল না, আর ঠান্ডা পড়লেই আমি একেবারে কুঁড়ে হয়ে যাই। হ্যাঁ, মানে গরমের সময় আমি দিব্যি ছোটাছুটি করব, কিন্তু ঠান্ডা হলেই যেন মনে হয় যেন মানে রাক্ষস এসে আমায় ঘিরে ধরে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো আমার মাও উঠে পড়েছে, মা উঠলেই ও উঠে পড়বে। তো আয়ুষকে টিফিন দেবো বলে শশা কাটছিলাম। তো আমি বাজারে গিয়ে আমি 500 শশা নিয়ে এসেছিলাম, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই শশা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেই জন্য নিয়ে এসেছিলাম। আর আমাদের বাড়িতে শশা সবাই খেতে ভালোবাসে। আর আমি মনে করছি এবার থেকে একটু একটু করে ডায়েট করব। কিন্তু যতবারই মনে করছি ডায়েট করব, কিন্তু ততবারই ডায়েট করতে পারছি না। ঠিক আছে, তো সেই জন্যই শশা এনেছিলাম, কিন্তু ফাস্টফুড আমার বেশি খাওয়া হয়ে যাচ্ছে, সেই কারণে একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে, বুঝলে তো বন্ধুরা। তো এই দেখো আয়ুষকে টিফিনেতে শশা দিয়ে দিলাম, আর মাম্মামও রয়েছে, মাম্মামকেও একটা শশা দিয়েছিলাম। যেহেতু আয়ুষকে 2টো শশা দিয়েছিলাম, এবার মাম্মাম কী করেছে, আয়ুষের টিফিন কৌটো থেকে মানে শশা নিচ্ছিল, বুঝলে তো। আর এইদিকে দেখো শশাতে একটু নুন মাখিয়ে নিলাম, বিট নুন দিয়ে দিলাম। আর এইখানে দেখো আয়ুষের ওয়াটার বোতলে জল নিয়ে নিচ্ছে। আর মাম হচ্ছে কি করলো বলো তো, শশাটা আবার রেখে দিল। তার কারণ হচ্ছে ওকে একটা পুরো গোটা শশা দিতে হবে, সেই জন্য ও হচ্ছে দাদার টিফিন বক্স থেকে আবার শশা নিয়েছিল, আবার শশা নিয়ে রেখে দিল। আর আজকের খুব আমাদের সারা দিনটাই মানে ওই দেখতে পাচ্ছ রেখে দিল। হ্যাঁ, ওকে গোটা শশা দিতে হবে। আর আয়ুষের এত অসুবিধা হচ্ছে কি বলতো, জলের পাইপ যেটা থাকে, ওয়াটার বলের পাইপটা, সেটা কোথায় হারিয়ে ফেলেছে স্কুলে, সেটা আর খুঁজে পাওয়া যায় না। ফলে কি হয়তো বলো তো, যখনই জল খেতে যায় ড্রেসটা পুরো ভিজে যায়। আর এখানে দেখো মামের জন্য আবার আমি শশা কাটতে বসেছি। হ্যাঁ, তো চোখ মধ্যে থেকে যেন ঘুম আমার ছাড়ে না, প্রচণ্ডই, জানো তো তোমরা আমার ঠিকঠাক করে ঘুম হয় না, প্রচণ্ডই ঘুমের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ঘুম আর যেন চোখ থেকে আমার ছাড়ছে না, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখো আয়ুষের স্কুল ড্রেসগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে এখন আমি ওকে ফুল হাতা সব প্যান্ট ট্যান্ট চলবে। হ্যাঁ, আর এখানে দেখো বাপ বেটা ঘুমোচ্ছে, হ্যাঁ, একবারে কম্বল চাপা দিয়ে। আর আমি সকাল সকাল উঠে পড়েছি। এই জীবনটা কবে আসবে আবার, আমি অনেকক্ষণ 9টা 10টা অবধি ঘুমোবো। আর আমার মা শীতের জন্য একবারে চলে গেছে। আর ওই দেখো কাকা কালকে কেক দিয়েছে, সেই কেকটা নিয়ে শুয়ে রয়েছে। কেকটা কারুকে দেবে না, ওর দাদা যদি খেয়ে নেয় সেই জন্য নিয়ে রেখে দিয়েছে, এত বদমাস। হ্যাঁ, আর এইখানে দেখো আয়ুষের স্কুল ব্যাগটা যতই পরিষ্কার করে দিই না কেন নোংরা হয়ে যাবে। আর ওকে আমি ফোন করছি বলছে তোমাদের ভিডিও করছি। আর আয়ুষের বায়না ফোন দিতেই হবে, মা কেন ভিডিও করছে, কিছুতেই নেবে না। আর ওইখানে ওর বাবা দেখো, তোমাদের বলেছিলাম আয়ুষের একটা শ্বাসকষ্ট হচ্ছে, তো ডাক্তার দেখানো হয়েছে। একটা বড় ডাক্তারও দেখিয়েছে, আর ওর যে চাইল্ড স্পেশালি ওর যা হাতে হয়েছিল তাকেও দেখাচ্ছি। আর ওর বাবা ইনহেলারটা দিচ্ছে, যেহেতু ওর বাবাও নিজে নেয়। ওর বাবা ইনহেলারটা নিচ্ছে, পুতুল মাসি, মানে পুতুল মাসি নাচে, দুটো ইনহেলার, এই একটা, এটা হচ্ছে মানে এটা পুতুল 6 মাসি ঘন্টা নাচছে। অন্তর যখন আমার পুতুল মাসি শাড়ি পরেছে আমার ওড়না নিয়ে। আর এইদিকে দেখো আমার মামুড়ি নাচছে, আমার দুটো পুতুল মাসি ইনহেলার শাড়ি ওকে নিয়ে পরেছে, যেতে কত হয়। ভালো আর হয়ে এখানে দেখো আমার গেছে। মামুড়ি আমার খালি ওই যে ওড়না নিয়ে পুতুল শাড়ি মাসি পরবে, আর জানো শাড়ি পরবে বন্ধুরা। আর নাচবে আমার মামুড়ি। তো চলো তোমাদের একবার তো দেখিয়ে দিই। খালি শাড়ি পরবে, আমি জীবনে ঘড়িতে কোনোদিন 9টা। ছোটবেলায় শাড়ি পরিনি, খালি ওড়না নিয়ে আমার শাড়ি পরবে। কি হ্যাঁ, বলবো বলো কপি তো করবো। বন্ধুরা, এই যে তুই এত এখানে শাড়ি পরিস দেখো কেন রে মাম্মা? পাবদা মাছ এনেছি, পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে মেয়ে শশা কখন থেকে পড়ে রয়েছে, ওর দাদাকে পাঠিয়ে দিলাম, শশা ওরও কেটেছি। হ্যাঁ, আর এখানে ওই মেয়ের বায়না এখন কফি খাবে, তো একটু সবার জন্য একটু কফি করছি। দেখি, চলো। তো বন্ধুরা, আয়ুষের বাবা বললো আজকে আমাকে একটু ছাতু করে দে, আমার বড্ড খিদে পেয়েছে। কারণ রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় সেরকম খাওয়া দাওয়া আমাদের হয়নি, বুঝলে তো। তো সেই জন্য তো বললে একটু ছাতু গুলে দে, আমি একটু ছাতু খেয়ে নেবো। তো তোমরা তো অনেকেই জানো, আমার পুরনো ভিউয়ার্স, তারা তো অনেকেই জানো ওর বাবা ছাতু খায়। তো অনেক দিন আগেই হচ্ছে ছাতুর প্যাকেট পড়েছিল, তো সেই ছাতুটাই করে দিচ্ছি। আর এদিকে মামকে বলছি তুই একটু ছাতু খাবি? মা বলে না 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 মা, আমি ছাতু খাবো না, এই করে যাচ্ছে।
খাচ্ছে। হ্যাঁ, তো ছাতু করে দিচ্ছি। আর আমারও ছাতু খেতে সেরম ভালো লাগে না। আর একটু নুন দিয়ে দিয়েছি। তা আমার বাবা বলে যে একটু বিট নুন দিতে পারবি। আর আমার মাথায় একদমই খেয়াল ছিল না যে বিট নুন দেবো। তো ওই কাঁচা নুনই করে দিয়েছি, সেই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। মানে একটুখানি বেশি ঝগড়া করেনি, একটুখানি বকাবকি করেছে, আর কিছুই সেরকম কিছু বলেনি। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে ভেবেইছিলাম আমি বিট নুন দেবো, আর যদি পড়তে একটু লেবু। তো বন্ধুরা ব্যাপক খেতে লাগলো ছাতুটা, সুন্দর করে গুলে দিয়েছিলাম। আর ওইদিকে আমার জন্য করবো একটু কফি। আমার সকাল সকাল এই শীতের সকাল আমার একটু কফি খেতে ভীষণ ভালো লাগে। তো একটা দুধে আমরা 3 জনে খাই, আমি, মা, ছেলে তো খাই না, ওর বাবা একটু খায়, আমি একটু খাই। আর মানে আমার মা তো খায়, আমার মা বেশি খায়। আর ওর বাবা তো খায় না, ওর বাবা মানে খায় বলতে গেলে কফি, ও শুধু কাঁচা দুধ খায় না, গ্যাস হয় বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আগের বাড়িটা থেকে এই বাড়িটা হয়ে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক মানে হাতের কাছে সব কিছু পেয়ে যাই। যেমন জলটা হয়ে আমার ভীষণ সুবিধা হয়েছে। কিন্তু আগের বাড়িতে কী বলো তো, টিউবকল ছিল, টিউবকলেই আমার সব কিছু করতে হতো। আর অন্ধকার, পুরো রান্নাঘরটাও পুরো অন্ধকার ছিল, না ছিল জানলা দরজা সবই কিছু। হ্যাঁ, কিন্তু ওই বাড়িটা আমার ভালো লাগতো। তার কারণ হচ্ছে ওই বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির একদম সামনে। আমার বাবা আসতো রোজ, কাকা আসতো। আর এই বাড়িটা এটা হচ্ছে হয়তো আমার দোকানের সামনে কিছুটা দূর, কিন্তু এই বাড়িটা হতে আমার বাবা কাকা কেউই যেতে পারে না, অনেকটাই দূর হয়ে গেছে। তোমরা তো অনেকেই দেখো তোমার বাবা কাকাটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিও না বা দেখাতে পারি না, ওরা কারণ হচ্ছে যেতেই পারে না। আর এইখানে দেখো যে বড় বড় পাবদা মাছ এনেছিলাম, তো বাজারে দেখলাম ভালো ভালো পাবদা মাছ। আর আমরা পাবদা মাছ ভীষণ চলে, আর আমরা ভীষণ খাই পাবদা মাছ। তো এই পাবদা মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আর এটা করব হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করব। আর ধনেপাতা যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য ধনেপাতা দিতে পারিনি। তো ভালোই হয়েছিল ঝালটা, কিন্তু নুন দিতে ভুলে গিয়েছিলাম। রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল, আর ভাজাভুজি করেছিলাম, কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম। আর এইখানে দেখো কপি করে রেখেছি। কপিটা মানে কাজ করতে কপিটা খাবারই আর টাইম পায়নি, তো পুরো ঠান্ডা জল হয়ে গেছিলো। আর এখানে বললাম মামবুড়িকে, তুই একটু এক কাজ কর, তুই আমার একটু ভিডিও করে দে। তো মামবুড়ি কী করলো, ও হচ্ছে খালি ক্যামেরায় হাত দিতে লাগলো। আর আয়ুষের বাবা বলে যে তুই এক কাজ করবি, তুই নিচে আনাজ কাটবি না, তুই ওপরে আনাজ কাট। যেহেতু আমার বটিতেই আমি ভালোভাবে আনাজ সবজি কাটতে পারি, আমি ছুরিতে ভালোভাবে আনাজ সবজি কাটতে পারি না। কিন্তু ও আমাকে বলল, তুমি বটিতে কেন, আগেকার দিনের মতো বটিতে আনাজ কাটছো কেন, এখনকার দিনের মতো ছুরিতে আনাজ কাটো। তুমি একদম ওল্ড মডার্ন, এইসব বলছিল। যাই হোক, অনেকেই আমার মতো আছো যারা বটিতে আনাজ কাটতে ভালোবাসো। তবে হ্যাঁ, আমি ছুরিতেও পারি, সবেতেই পারি, কিন্তু আমার বটিতে আনাজ কাটতে খুবই ভালো লাগে। আর এইখানে দেখো আমি হচ্ছে ওই পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার তেল ছেড়ে গেছে। আর কি হচ্ছে বলো তো, তেল ছেড়ে গেছে, এবার জল ঢেলে দেবো। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। আর খালি আজকের হচ্ছে রান্না করতে কতবার যে কারেন্ট চলে গেছে তার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। আর এইখানে দেখো পটল ভেজেছি, উচ্ছে ভেজেছি। আমার মার হচ্ছে ফেভারিট হচ্ছে উচ্ছে ভাজা। আমার মার উচ্ছে ভাজা চাইলে আর কিচ্ছু চাই না আমার মার। আর এইখানে দেখো পাবদা মাছগুলো ভাজা হয়ে রয়েছে। পাবদা মাছগুলো ভাজতে যা ছিট করছিল না বন্ধুরা, কি বলবো, আমার না গলাতে একটু টুক করে ফোসকা পড়ে গেছে। আর এইখানে দেখো, যাই হোক হয়ে গেছে। এবার আমি চলে যাবো দোকানে। করে ডাস্টিং করে এই সবে বসলাম, বসে ভাবলাম তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করি, ঠিক আছে। তো তখন তো মানে কাজের মধ্যে তোমাদের কাছে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপর হচ্ছে মাম হচ্ছে ওই দেখছিল, ওটাই কি বলে, ভিডিও দেখছিল, ফোন দেখছিল, ওই জন্য কিছু আর শেয়ারও করতে পারিনি তোমাদের কাছে সেরকম। তো কী টিফিন এনেছি না এনেছি সবই তোমাদের কাছে খাওয়ার সময় তোমাদের কাছে শেয়ার করবো। ব্লগটা মনে হচ্ছে বেশি বড় করতে পারবো না, ছোটো করেই হবে। তাই দেখি সারাদিন যা যা করি, মাঝে মাঝে আসবো, যা করি তোমাদের কাছে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকা। এখন বাজে হচ্ছে 2:09। তো চলো খেয়ে নিই, তোমাদের কাছে বললাম লাঞ্চটা শেয়ার করবো। এদিকটা ইঁদুর মারার বীজ দিয়েছে, তাই এই দিকটা করেই খেয়ে নিই, বুঝলে। তার ক্যামেরাটা সেট করে রাখবো। আমাদের দোকানেরই ব্যাগ, সবাই চলে আসবে অঙ্কিতা বুটিক্সে।
পাবদা মাছের ঝালটা হেবি তো। ভাজাভুজি দিয়েছে, চলো খেয়ে নি। আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের অত্যাধুনিক স্টাইল লাইট পাওয়া যায়। পটল ভাজা, শিম ভাজা আর পাবদা মাছের ঝাল। তাঁতের শাড়ি, জামদানি, হ্যান্ডলুম, বালকুড়ি, বেনারসি, টাঙ্গাইল। কখন না তোমরা আবার ব্যাগ কামড়া দেখি। পটল ভাজা, ভাত, পাবদা মাছের ঝাল। চল খেয়ে নি। জানো তো বন্ধুরা, কাজ থেকে ফিরে রোজ মার কাছে যাই, আর মার কাছে গিয়ে একটা সুন্দর জিনিস দেখলাম। দেখো ঠাকুরের কি সুন্দর মা সোয়েটার কিনে এনেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর ওইদিকে আমার গুরুদেব বজরংবলী, ওনারও সোয়েটার কিনে এনেছে। হ্যাঁ, তো দেখে আমার খুব মজা লাগলো। আর আমার বাবার দাঁতের যন্ত্রণা একবারে পাগল হয়ে গেছে, ওই দেখো। আর আমাকে এমন মুখ করে উঠলো, মা বলছে তুমি ওকে এত মুখ করছো কেন? সবাইকেই মুখ করছো। আর মাম দেখো, আর ওর বাবা বকেছে বলে ওই জন্য মাম কাঁদছে, আর এদিকে আর ফোন নিয়ে বলে কি করছে দেখো। ভিডিওটা শেষ করতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10টা। ঠিক আছে, এই পুরি দিয়েছে, পুরি রুটি। হ্যাঁ, যখন ডিনার দেখো, দুধ, এই যে পনির, রুটি, সব। আর আয়ুষের মুখটা দেখো, ফোন নেবে বলে। মামকে ওর বাবা মেরেছে বলে মনটা খারাপ হয়ে রয়েছে মামের। এদের বায়না শেষ নেই। আর এখন 10টা বাজে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকে।